নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো এর আগের ব্লগটিতে যারা দেখেছো তারা তো জানোই যে আমি বেড়াতে এসেছিলাম। বেড়াতে বলতে ওই মনিকে ছাড়তে এসেছিলাম। তো এই যে তারপরেই ভেবেছিলাম যে সঙ্গে সঙ্গে চলে যাব, কিন্তু দিদি আর সেটা হতে দিল না। তো তারপরে এই যে দেখুন, দিদি রান্না করেছে আমরা আসছি বলে আর ওদেরও খাওয়ার জন্য। এখানে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়েছে। এটা দিদির হাতে খেতে হয় অসম্ভব সুন্দর। মায়ের থেকেও দিদি বেশি টেস্টি করে বানায়, ওই জন্য আরও আমরা আসছিলাম সেই জন্য বানিয়েছে। আর বাড়ি থেকে তো খাবার দাবার পাঠিয়েছেই। তারপরে ওই যে মনি চলে গেল আর কি স্কুলে। ওর স্কুলে আজকে গরমের ছুটির প্রজেক্টটা জমা দেওয়ার ছিল সেই জন্য। আর ছুটকিকে ওইদিকে আমি খাইয়ে দিচ্ছিলাম, ওর আজ বায়না হয়েছে যে আমার হাতে খাবে। তো মা যে খাবারগুলো পাঠিয়েছিল সেখান থেকে অল্প একটু নিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম। তারপরে খাওয়া দাওয়া নিজেরাও করেছি। পরে দেখুন এই যে এই সবেদা গাছটা, এটা হলো থাই সবেদা। দিদি বাড়িতে এটা লাগিয়েছিল দিদি। তো এত সুন্দর একটা ফল, আর সবেদা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর গাছটাতে ফলও হয় অফুরন্ত বলা যায়। এই যে একটা সাইজ বড় আছে, একটা সাইজ পাকছে, আর একটা সাইজ ফুল বেরোচ্ছে। এইভাবে সারা বছর গাছটা ফল দেয়। আর খেতেও যে এত টেস্টি এই সবেদাগুলো, তো একটা বেশ ভালো ফল গাছ বাড়িতে হয়েছে। তো তারপরেই এই যে দেখুন, দিদি বাড়িটা অনেকটা বড়, বেশ অনেক কটা আম গাছও আছে, বাগানও আছে। তো এত আম তো খেয়ে শেষ করা যায় না। আর বাড়িতে ওই হাতে গোনা 3টে মাত্র লোক, আর আশেপাশে দিলেও কত আর ফোরাবে। সেই জন্য এই যে বছর ধরে সংরক্ষণ করে রাখার জন্য একটু আমশক্তও দিয়ে রাখছে। আর এই আমশক্তগুলো আরও প্রিয়জন যারা এদিকে ওদিকে থাকে, বাড়ির জিনিসের স্বাদ খুব কম পায়, তাদেরকেও দেবে। যেমন দিদির শাশুড়ি মায়েরা আছে, আরও অনেকে, আমার দাদার জন্যও রেখেছে। তো এই যে আমশক্ত বেশ অনেক কটাই দিয়েছে। আর এবার আম হয়েছেও প্রচুর, সেই জন্য নষ্ট করে আর কি হবে, ওই কাজের মধ্যে দিয়ে সময় বার করে একটু করে আমসত্ব দিয়ে রাখছে। আর যারা দূরে থাকে এগুলো পেলে তারাও খুশি হবে। আর বাড়ির জিনিসের একটা আর কি ঐতিহ্য, স্বাদ, এটা তো আলাদাই। তো তারপরেও এই যে দেখুন, আবারও এলাম ঘুরে ফিরে এই গাছটার কাছে। গাছটা বেশি বড় না, আর পাতাতে সবসময় সবুজ হয়ে থাকে। তো সবসময় যেন ওর নিচের দিকে টানে আর কি। তো তারপরে আবার আর কি ওইদিকে বাড়ি যাব, সেই তারাও আছে। বাড়ি যেতে খুব বেশি সময় লাগবে না, তবুও এখন যেন সবাই আর কি ভয় পায়। যে দুর্ঘটনাটা আমাদের সঙ্গে ঘটে গিয়েছিল, ওই জন্য গাড়ি নিয়ে বের হলেই আর কি সকলেই টেনশনে থাকে, যেমন মা, আর এইদিকে দিদির তো টেনশন হবেই। তো সকাল সকাল আবার বাড়িও চলে যাব। তো তারপরেও এই যে দেখুন আরও একটা সবেদা। তো এই যে সব কিছু মিলিয়ে বাড়িতেও চলে এলাম। এটা ছিল তারপরের দিনের ব্লগ। এবার বৃষ্টি হয়েছিল তখন আর কি এই যে আমাদের রান্নাঘরে এই মেঝেটা এখনও পাকা করা হয়নি, তো কাঁচা অবস্থাতেই আছে। আর এইটা হলো ডোয়া, আমরা তো আমাদের গ্রামের ভাষাতে এটাই বলি। তো এটা ভেঙে গিয়েছিল, মা ওইদিকে ঠিক করছে। আর এবার বৃষ্টি আসার আগে আর কি ঢেকে রাখতে হবে, নাহলে মায়ের বেশ কষ্ট হয়ে যায়। মা আবার এটাকে ঠিক করছে। আসলে ভেঙে গিয়েছিল, এত পরিমাণে খারাপ দেখতে লাগছিল। মায়ের শরীরটাও অতটাও ভালো নয়, তবুও দেখুন ঠিক করছে এই যে পেছনের জমি থেকে মাটি নিয়ে এসে। তো এবার বর্ষা আসার আগে এটাকে খুব যত্ন করে ঢেকে রাখতে হবে। তো এই মাটির জিনিসকে আর কি যত্ন করে রাখা খুব খুব কষ্টসাধ্য। সে যাই হোক, তারপরে এই যে আবার আমার সকালের সমস্ত কাজ হয়ে গেছে। ঠাকুরের বাসনগুলোকে মেজে এখানে রেখে দিয়েছি, ফুলটাও তোলা হয়ে গেছে। এখন তো চলে এসেছিলাম ঘর ঝাড় দিতে, তো ঘর ঝাড় দেওয়াটাও হয়ে গেছে। তারপরে এই যে দেখুন, আবার তো ধান লাগানোর আর কি সময় চলে এসছে। তো তার জন্য এই যে এখানে তার আগেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধানের আগে যে আর কি বীজটাকে ফেলতে হয়, এই যে সেই ধানগুলো। এবার আমাদের ধানটা খুব নাকি ভালো হয়েছিল, সেই কারণে এবার আর অফিস থেকে বীজটা কিনে আনছে না, এই বীজটাই আমাদেরও লাগাবে। তো এই যে পাশে আরেকটা দাদাও নেবে, তার জন্য এসছে।
তো এই যেই ধান গেল আবারও আর কি ধান লাগানোর সময় চলে এলো। তো এটাই তো চাষির ঘরের কাজ। আর তারপরে এই যে বিকালবেলাতে এসছিলাম একটু মাঠের দিকে, সকলে এখন মাঠের দিকটাতেই বেশি থাকছে। তো বাড়িতে এত গরম, বিকাল হলে খুব সুন্দর হাওয়া দেয় মাঠে, তো সেই কারণেই আরও বেশি আসা। তারপরে এই পটলের জমিটাতে দেখুন কি সুন্দর পরিমাণে পুঁইশাক হয়েছে, আর ডোগাগুলো একেবারে টাটকা। তো তারপরে এই যে দেখুন আরেকটা অজানা জিনিসের সঙ্গে আপনাদের পরিচয় করা, হয়তো অনেকে জেনেও থাকবেন, এটা হলো চেম্পার। আমাদের গ্রামের ভাষায় এটাকে আমরা এই নামেই ডেকে থাকি। তো এই যে গোটা এই মাঠটা জুড়ে এই চেম্পারের দ্বারাই আর কি সমস্ত জমিতে জল দেওয়া হয়। প্রথমে আমাদের বাড়ির সামনে যে কোদলা নদীটা আছে, ওই নদী থেকে তুলে আর কি চাষ করা হয়, ওই জন্য জলের আর একদমই কষ্ট হয় না। তো তারপরে এই যে দেখুন এখন তো মাঠে কোনো ফসল নেই, আর সকলের আর কি বাড়ির পশু গৃহপালিত পশুগুলোকে এই মাঠে এনে আর কি খাওয়ানো হচ্ছে। তো ওই যে গরুটা কি সুন্দর করে আর কি ওর নিজের খেয়ালে খেয়ে চলেছে। আর এই যে দেখুন এখন গ্রামের বাড়িতে গরুর থেকে বেশি এই ছাগলই দেখা যায়। তো আমাদের পোষা হয় না, আমাদের পাশের দুই বাড়িতে আছে, বৌদিও ছাগলগুলোকে নিয়ে এসছে আর ওরাও আর কি খাচ্ছে। তো শুধু বৌদিরই না, আরও অনেকের আর কি আছে। আর ওই যে দেখুন ওই ধূসর রঙের ছাগলটা, গায়ের কালারটা বেশ একটু অন্যরকম, সাধারণত কালো রঙেরই হয়, তবে এদের আবার দেখছি একটু অন্য রকমের। তো ওই যে আরও দূরে আছে, এরকম পুরো মাঠটাতে জুড়েই এরা খেয়ে বেড়াচ্ছে নিজের খেয়ালে। এখন তো এরকম ছেড়েই খাওয়াচ্ছে, তবে পরে আবার বেঁধে রাখা হয়। তো আমরাও এই যে বসেছিলাম সকলে মিলেই, আর পুরো বিকালটা এইভাবেই কাটিয়ে দিলাম। তো সব কিছু মিলিয়েই এতটুকুই ছিল আজকের ব্লগখানি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সঙ্গে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আসি।